Hello viewers, welcome back to my channel Learning Literature with Priyanka. I am Priyanka Mukherjee, your English educator. আগের ভিডিওতে আমি পড়িয়েছিলাম ক্লাস 6 এর লেসন 4 দ্য শপ দ্যাট নেভার ওয়াজ এর ইউনিট 1। আজ আমরা পড়ব ইউনিট 2। ইউনিট 1-এ আমরা কি দেখেছিলাম যে সেখানে ন্যারেটর একদিন তার ছেলে গিবকে নিয়ে একটি ম্যাজিক্যাল শপে এন্টার করে এবং সেখানে সে বিভিন্ন ধরনের ম্যাজিক্যাল থিংস দেখতে থাকে এবং সেগুলো দেখে হাসাহাসি করে। তখনই সেখানে শপম্যান প্রবেশ করে এবং শপম্যান বলে যে আপনাদের আমি কিভাবে সাহায্য করতে পারি। এই বলে সে কী করে, তার মাথার চুল থেকে একটি গ্লাস বল বের করে এবং সেটা দেখে ন্যারেটার ভীষণই আশ্চর্য হয়ে যান, কারণ তিনি এর আগে অনেক ম্যাজিক শো দেখেছেন, কিন্তু দোকানে এইভাবে ম্যাজিক দেখবেন সেটা তিনি এক্সপেক্ট করতে পারেননি। ইতিমধ্যেই সেই ছোট্ট ছেলেটি গিব তার হাতটাকে বাড়ায় সেই গ্লাস বলটিকে ধরার জন্য, কিন্তু সে দেখে যে তার হাতের তালু ফাঁকা। এরপর ইটস ইন ইয়োর পকেট সেড দ্য শপম্যান। শপম্যান বললেন বা দোকানদার বললেন যে এটা তোমার পকেটে আছে। কাকে বললেন? গিবকে বললেন, দেখো এটা তোমার পকেটে আছে। অ্যান্ড দেয়ার ইট ওয়াজ, এবং এটি সেখানে সত্যি সত্যিই ছিল। হাউ মাচ ডাজ ইট কস্ট আই আস্কড। ন্যারেটার জিজ্ঞাসা করলেন, অর্থাৎ আমি জিজ্ঞাসা করলাম যে এটার দাম কত। দেয়ার ইজ নো চার্জ ফর গ্লাস বলস সেড দ্য শপম্যান পোলাইটলি। দোকানদার খুব বিনয়ীভাবে, খুব নম্রভাবে, খুব আস্তে ধীরে ধীরে উত্তর দিলেন যে কাঁচের বলের জন্য কোনো দাম দেওয়ার দরকার নেই, বা কোনো কাঁচের বলের কোনো দাম নেই। উই গেট দেম ফ্রি, আমরা এটা ফ্রিতে বা বিনামূল্যে দিয়ে থাকি। হি ড্রিউ আ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি। সে তার গাল থেকে, চিক মিনস গাল, সে তার গাল থেকে একটা বিজনেস কার্ড বা একটা ব্যবসায়িক কার্ড এনে আমার হাতে দিল। জেনুইন ম্যাজিক গুডস স্যার, হি সেড। সে বলল, স্যার এখানে সত্যিকারের জাদুর জিনিস পাওয়া যায়, সত্যিকারের জাদু করার জিনিস। হি নাও টার্নড টুয়ার্ডস গিব উইথ আ ফ্রেন্ডলি স্মাইল অ্যান্ড সেড। এরপর ভীষণ ফ্রেন্ডলি স্মাইল মিন্স খুব বন্ধুত্বপূর্ণ হাসি দিয়ে সে গিপের দিকে ফিরল এবং বলল, ইউ ওয়ান্টেড আ ম্যাজিক শপ ডিডন্ট ইউ। তোর কি একটা ম্যাজিক বক্স লাগবে? তুই তো চেয়েছিলিস, তাই না? ইয়েস, গিব সেড। গিব বলল, হ্যাঁ, ও ছোট্ট ছেলে, ওকে যদি কেউ এরকম ম্যাজিক্যাল জিনিস দেয় তাহলে অবশ্যই সে নেবে। তার কোনো কিছু বিচার করে দেখার সেই শিশুসুলভ মনটা সে কোনো বিচার করে দেখে না, তাই সে কিছু না ভেবে উত্তর দিল, হ্যাঁ। ইটস ইন ইয়োর পকেট, হি সেড। সে বলল, দেখ এটা তোর পকেটে আছে। গিব ডিসকভার্ড দ্য বক্স উইথ সারপ্রাইজ। গিব অত্যন্ত অবাক হয়ে বাক্সটি তার পকেটের মধ্যে আবিষ্কার করলো। কি বাক্স? একটি ম্যাজিক বক্স। ঠিক আছে, নেক্সট দেখো। দেন দ্য শপম্যান কুইকলি ওয়েন্ট বিহাইন্ড দ্য কাউন্টার। এরপর দোকানদার যে সে খুব দ্রুত কাউন্টারের পিছনে গেলেন। অ্যান্ড ওয়াজ অ্যাবসেন্ট ফর আ ওয়াইল। ফর আ ওয়াইল মানে হচ্ছে কিছুক্ষণের জন্য, এবং কিছুক্ষণের জন্য সেই দোকানদার সেই দোকানে অনুপস্থিত ছিলেন। লেটস লুক বিহাইন্ড দ্য কাউন্টার গিভ, আই সেড। আমি বললাম গিবকে, গিব চল কাউন্টারের পিছনে গিয়ে দেখি। হি ইজ মেকিং ফান অফ আস। নিশ্চয়ই ওই দোকানদার যে লোকটি, ভদ্রলোকটি, সে আমাদের নিয়ে মজা করছে। চ গিয়ে দেখি কাউন্টারের পিছনে। জাস্ট দেন হি অ্যাপিয়ার্ড অ্যাগেইন ফ্রম আ ডার্ক কর্নার অফ দ্য রুম। ঠিক তখনই, জাস্ট দেন মানে ঠিক তখনই, হি অ্যাপিয়ার্ড মানে সেই দোকানদার ভদ্রলোকটি অ্যাপিয়ার্ড আবির্ভূত হলেন বা এসে হাজির হলেন, অগেন আবার এসে হাজির হলেন, ফ্রম আ ডার্ক কর্নার অফ দ্য রুম, কোনো অন্ধকার ঘরের কোনো কোণা থেকে সে আবার এসে হাজির হলো। ইউড লাইক টু সি আওয়ার শোরুম স্যার, সেড হি। দোকানদার ন্যারেটরকে এসে বললেন, আপনি আমাদের শোরুম দেখতে চান স্যার? গিব টাগড মাই ফিঙ্গার ফরওয়ার্ড। গিব আমার আঙুল ধরে সামনের দিকে টানতে লাগলো, অর্থাৎ গিপের ইচ্ছা সেই দোকানদারের শোরুম সে দেখবে,
সেজন্য গিপের ইচ্ছায় আমাকেও যেতে হলো, আমিও সেখানে গেলাম। অর্থাৎ গিপ আমায় আঙুল ধরে টানতে টানতে সেখানে নিয়ে গেল। ইন দ্য শোরুম দেয়ার ওয়্যার মেনি থিংস দ্যাট গিপ ফ্যান্সিড। সেই শোরুমে এরকম অনেকগুলো জিনিস ছিল যেগুলো গিপ কল্পনা করেছিল মনে মনে, যে গিপ ভেবেছিল বা সে হি ড্রিমড অ্যাবাউট সাম থিংস, মানে সে এরকম কিছুর ব্যাপারে স্বপ্ন দেখেছিল বা সে কল্পনা করেছিল যে ম্যাজিক শোরুমে বা ম্যাজিক শপে এরকম জিনিস থাকতে পারে। ঠিক সেরকমই অনেক রকমের জিনিস সেই দোকানের পিছনের কাউন্টারে অর্থাৎ শোরুমে ছিল। He turned to this astonishing man with respect. গিপ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, উইথ রেসপেক্ট মিন্স শ্রদ্ধার সঙ্গে, অবাক হয়ে সেই মানুষটির দিকে তাকালেন। Is that a magic sword? He said. সে বলল, গিপ বলল, এটা কি একটা ম্যাজিক তরোয়াল? A magic toy sword. This is a unique one. It neither bends, breaks, nor cuts the fingers, replied the shopman. দোকানদার কি উত্তর দিলেন ভালো করে দেখো। আ ম্যাজিক টয় শোর্ড, দিস ইজ দ্য ইউনিক ওয়ান। বলছে হ্যাঁ, এটা হচ্ছে একটি জাদু খেলনা তরোয়াল, এটা একটা অনবদ্য জিনিস, ইউনিক প্রোডাক্ট। ইট নাইদার বেন্ডস, ব্রেকস নর কাটস দ্য ফিঙ্গার্স। এটা বাঁকবেও না, ভাঙবেও না। ব্রেকস মিন ভাঙা, তো ভাঙবেও না, নর কাটস দ্য ফিঙ্গার্স, এবং আঙুলগুলো এই তরোয়াল দিয়ে কাটবে না। replied the shopman. দোকানদার উত্তর দিলেন। I tried to find out what they cost, but the shopman did not pay attention to me. আমি চেষ্টা করলাম যে ওই জিনিসগুলোর কি দাম সেটা জানার, কিন্তু দোকানদার আমার কথায় বা আমার দিকে মনোযোগই দিলেন না। হি হ্যাড গট গিপ নাও, তাকে এখন গিপে পেয়েছে, মানে সে গিপকে নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে। কে? দোকানদার। আমার কোনো কথায় বা আমার দিকে সে ধ্যানই দিচ্ছে না। I saw with a feeling of distrust that Gip was holding this person's finger as usually he held mine. আমার কিন্তু লোকটিকে দেখে খুব একটা বিশ্বাস জন্মাচ্ছে না। একটু অবিশ্বাসের অনুভূতি নিয়ে আমি দেখলাম যে গিপ সবসময় আমার হাত ধরে থাকে, আমার আঙুল ধরে থাকে, সে এখন কি করেছে, আমার হাত ছেড়ে দিয়ে ওই ব্যক্তির আঙুল ধরে ধরে ঘুরছে। তো লোকটির প্রতি আমার একটু অবিশ্বাসী জন্মেছে। The shopman showed Gip magic trains that ran without steam, clockwork, and a box of soldiers that all came alive when one said a magical word. তো দোকানদার দেখো গিপকে ঘুরিয়ে ঘুরিয়ে কি দেখাচ্ছে। তো ওই দোকানের পিছনের কাউন্টারে যে শোরুমটা আছে সেখানে বিভিন্ন ধরনের জিনিস আছে, সেটা আমরা আগেই জানলাম, এবং সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম যে একটা ম্যাজিক্যাল টয় শোড রয়েছে, মানে একটা জাদু খেলনা তরোয়াল। এছাড়াও কি কি আছে দেখো। দোকানদার গিপকে ম্যাজিক ট্রেনগুলো দেখালেন, যে ট্রেন কোনো বাষ্প ছাড়াই চলমান। এরপর কি দেখালেন? ক্লকওয়ার্ক, এবং সেই ঘড়ি দেখালেন। অ্যান্ড আ বক্স অফ সোল্ডার্স, এবং এক বাক্স সৈন্য দেখালেন, এবং সেই সৈন্য কি অল কেম লাইভ, এবং তারা প্রত্যেকে জীবিত হয়ে যাবে কখন? হোয়েন ওয়ান সেড আ ম্যাজিক ওয়ার্ড, যখন কেউ একজন একটা জাদু শব্দ বলবে তখন সমস্ত কিছু জীবিত হয়ে উঠবে। ইউ হ্যাভ নেভার সিন সাচ আ ওয়ান, সেড দ্য শপম্যান। দোকানদার গিপকে বললেন, তুই বা তুমি এর আগে কখনো এরকম দেখোনি, তাই না? You will take that box? তুমি কি এই বাক্সটি নেবে? We shall take that box, I said. আমি বলে উঠলাম যে আমরা ওই বাক্সটি নেব। And the shopman swept the soldiers back again, shut the lid and swept the box in the air. এবার দোকানদার কি করলেন? সেই সৈন্যদের আবার ফিরিয়ে নিয়ে গেলেন, ঢাকনাটি বন্ধ করে দিয়ে বাক্সটিকে হাওয়াতে ভাসিয়ে দিলেন। And there it was in brown paper, tied up and with Gip's full name and address on the paper. এবং তারপর বাদামি কাগজে সেটাকে কি করলো? বেঁধে দেওয়া হয়েছিল, এবং কাগজের ওপর গিপের পুরো নাম লেখা হলো এবং ঠিকানা লেখা ছিল।
হি লাভড অ্যাট মাই অ্যামেজমেন্ট। এই সমস্ত কিছু দেখে, এই সমস্ত ম্যাজিক্যাল থিংস দেখে ন্যারেটার যখন অবাক হয়ে গেল, অর্থাৎ ন্যারেটার মিন্স এখানে যে কথক, অর্থাৎ আমি, ফার্স্ট পার্সন ন্যারেটিভে টেক্সট আপ দেওয়া হয়েছে। আমি কি করছি, আমি যখন সমস্ত পুরো ব্যাপারটা দেখে অবাক হয়ে যাচ্ছি, আমার অবাক হওয়া দেখে দোকানদার হাসতে লাগলেন। এই ইউনিটটা এখানেই শেষ হলো। এই ইউনিটে আমরা বেসিক্যালি কিছু ম্যাজিক্যাল প্রোডাক্ট সম্পর্কে জানতে পারলাম, যেগুলো কাউন্টারের পিছনে শোরুমে রয়েছে এবং কি করছে দোকানদার অর্থাৎ শপম্যান গিফটকে ঘুরিয়ে ঘুরিয়ে সেই ম্যাজিক্যাল প্রোডাক্টগুলো দেখাচ্ছে। সেখানে কি কি আমরা দেখতে পেয়েছি, সেখানে আমরা দেখতে পেয়েছি আ ম্যাজিক্যাল টয় শোড, ক্লকওয়ার্ক, আ বক্স অফ সোলজার্স অ্যান্ড আ ম্যাজিক ট্রেনস দ্যাট রান উইদাউট স্টিম। তো এই সমস্ত জিনিসগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। তো এইগুলোই আমরা এই ইউনিট 2তে দেখতে পেলাম। এর পরবর্তীকালে কি হয় সেগুলো সেটা আমরা জানবো ইউনিট 3তে। তো ইউনিট 2 সংক্রান্ত যদি কোনো প্রবলেম থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি সেগুলোর সলিউশন অবশ্যই জানাবো তোমাদের। ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।